হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে সানডে মানেই ছুটির দিন। ছুটির দিন তো অন্য 5টা দিনের মতো যায় না। ছুটির দিন মানেই স্পেশাল খাওয়া দাওয়া। তো আজকে স্পেশাল খাওয়া দাওয়ার ব্লগ নিয়েই আজকের ভিডিওটা। সঙ্গে থাকবে আজকের খাবার দাবারের রান্নাবান্না এবং খাওয়া দাওয়া। খোসা সমেত মুসুর ডাল বানাবো, তাই জন্য প্রেসার কুকারে প্রথমে খোসা সমেত মুসুর ডাল ঢেলে দিলাম। তারপরে এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো জল। সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকা দিয়ে দেব এবং সিটি পড়ার জন্য অপেক্ষা করব। প্রেসারে আমি 2টা সিটি দিয়ে দিয়েছিলাম। এরপর কড়াইতে প্রথমে তেল নিয়ে নিলাম, সরষের তেল। এর মধ্যে রসুন কুচি দিয়ে রসুন কুচিগুলো ভালো করে ভেজে নেব। রসুন কুচি ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটো নরম হওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর পর এর মধ্যে সেদ্ধ করা ডালটা ঢেলে দেব। ভালো করে মিশিয়ে ডালটিকে ফুটিয়ে নিতে হবে। শেষে ধনে পাতা কুচি দিয়ে ডালটি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ডালটি নামিয়ে নেব। এরপরে ফ্রাইং প্যানে তেল গরম করে বেগুন ভাজবো। তেল গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলি ভেজে নেব। আজকে লম্বা লম্বা করে বেগুন ভাজছি। বেগুনের একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পর বেগুনটি উল্টো পিঠে উল্টিয়ে দিলাম। দুটো পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে বেগুনগুলি আমি তুলে নেব। এরপরে আজকে মাটন বানাবো, তাই জন্য মাটনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। ধুয়ে নেওয়া মাটনের ওপরে স্বাদ মতো লবণ দিতে হবে। স্বাদ মতো লবণ দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কিছুটা পরিমাণ দই, আদা রসুন লঙ্কা বাটা। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করা মটনটি 1 ঘন্টা রেখে দিতে হবে। কড়াইতে তেল গরম করে প্রথমে আমি গোটা গরম মশলা ফোড়নে দিলাম। মশলা থেকে গন্ধ বেরোনোর পর পেঁয়াজ কুচি তেলের ওপরে দিয়ে দিলাম। পেঁয়াজগুলি ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণটা ভালো করে পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এটিও ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটি চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে ভালো করে মশলাটি তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। মশলা থেকে এখন তেল ছেড়ে এসছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আলু। আলুগুলি যেহেতু ছোট সাইজের ছিল তাই আমি গোটা গোটা আলুই দিয়ে দিলাম। আলু দিয়ে মশলাটি আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি মাটনগুলি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা। ভালো করে মাটনগুলি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাটনগুলি দিয়ে দিলাম। তারপরে মশলা ধোয়া জলটিও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে মাটনটিকে মশলার সাথে ভালো করে সময় নিয়ে কষাতে হবে। বারবার নেড়ে নেড়ে মশলাটি কষাতে হবে যাতে নিচে না লেগে যায়।
এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ঢাকা খুলে ভালো করে মাটনটি কষিয়ে নেওয়ার পর 60% হয়ে যাওয়ার পর টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটিও ভালো করে মিশিয়ে নিয়ে আবার মাটনটি চাপা দিয়ে রান্না করব। মোটামুটি 1 ঘন্টা লাগবে মাটনটি রান্না করতে। ভালো করে মাটন কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। শেষে পরিমাণ মতো যতটা আমাদের ঝোল প্রয়োজন ততটা পরিমাণ আমি জল ঢেলে দিয়ে ভালো করে মাটনটিকে ফুটিয়ে নেব। শেষে ধনেপাতা কুচি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে কিছুটা স্ট্যান্ডিং টাইমে রেখে মাটনটিকে আমি সার্ভ করে নেব। আজকের মেনুতে আছে ফুলকপির পকোড়া, বেগুন ভাজা, ডাল, মাংস, চাটনি। এর সাথে মিষ্টি এবং দইও ছিল। আপনাদের রবিবারের মেনুতে কি কি আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।